হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে যে নতুন একটা রিক্রুটমেন্ট বের হয়ে এসেছে, যেখানে ত্রিপুরার মধ্যে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলির মধ্যে যে লোক নিয়োগ করা হচ্ছে, সেই নিয়োগ সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই বন্ধুরা, যে চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। লিঙ্কটিতে ক্লিক করে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে জয়েন করে ফেলবেন, যাতে করে প্রত্যেকটি জব রিলেটেড ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো বন্ধুরা, এখন শুরু করি। ফার্স্টে আপনারা নোটিফিকেশনটা কিভাবে দেখবেন। নোটিফিকেশনটি দেখার জন্য আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসে। একটু নিচে স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে নিচে একটা রিক্রুটমেন্ট সেকশন আছে। ঠিক আছে, রিক্রুটমেন্ট একটা আছে, অপশন আছে। দাঁড়া বন্ধুরা, দেখিয়ে দিই। এই হচ্ছে যে রিক্রুটমেন্ট অপশনটা, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেই রিক্রুটমেন্ট পেজে আপনারা পৌঁছে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, যে অফিসিয়াল পিডিএফ এর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা মেইন ওয়েবসাইটে এসেও আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে, আর এই অ্যাডভার্টাইজমেন্টের বিষয়টাই আমি আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো। চলো বন্ধুরা, এখন অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ক্লিক করে দেখি কি দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে ছাড়া হয়েছে। আমি এই অফিসিয়াল নোটিফিকেশনের শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলি আমি আলোচনা করে দেবো, কারণ দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে টোটাল ৩৫টি পেজের এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে। যদি আমি সবগুলি পয়েন্ট আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। প্রথম যে ইম্পর্টেন্ট পয়েন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে ৩/১১/২০২৫। তার সাথে দেওয়া হয়েছে ক্লোজিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন, যেটা দেওয়া হয়েছে ২৩/১১/২০২৫। এত তারিখের মধ্যে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে টেন্টেটিভ ডেটস অফ অনলাইন টেস্ট। আপনাদের যে অনলাইন টেস্টটা হবে সেটা কোন মাসে হবে সেটাও এখানে দেওয়া হয়েছে। ডিসেম্বর অথবা জানুয়ারি মান্থের মধ্যে আপনাদের এই অনলাইন এক্সামটা হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাদের কি পোস্টে নিয়োগটা করা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনাদের এখানে যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে এলবিও লোকাল ব্যাংক অফিসার। 750টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে, আর 48,480 টাকা আপনাদের এখানে পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে দাদা, শুধুমাত্র ত্রিপুরার মধ্যে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো আপনাদের প্রশ্নের উত্তর হলো, ত্রিপুরার মধ্যে টোটাল 22টি এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ঠিক আছে, টোটাল 22টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি কাস্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলি এখানে বিভক্ত করা হয়েছে। আপনারা উপরে কাস্টগুলি এখানে দেখে আপনারা মিলিয়ে নেবেন যে কোন কাস্টে কতগুলি এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরের ইম্পর্টেন্ট পয়েন্টের উপর আমরা চলে যাই। প্রথম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা কথা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলি ফর ওয়ান স্টেট। আপনারা শুধু একটি স্টেটের জন্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। ঠিক আছে, অনেকগুলি স্টেট জন্য এখানে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না। তারপরের পয়েন্ট আমরা চলে যাই। তারপর হচ্ছে ন্যাশনালিটি অথবা সিটিজেনশিপ, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এ সিটিজেন অফ ইন্ডিয়া, এ সাবজেক্ট অফ নেপাল, ঠিক আছে, এ সাবজেক্ট অফ ভুটান, এগুলি থাকলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তো তারপরে যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের এইজ এন্ড এডুকেশন কোয়ালিফিকেশন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছ যে এখানে এজ লিমিটের মধ্যে দেওয়া হয়েছে 20 থেকে 30 বছরের মধ্যে যদি আপনাদের এজ যদি থাকে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তাছাড়া এখানে এসসি এসটি এবং ফিজিক্যালি ডিসেবল পার্সনদের জন্য এখানে আলাদা করে রিল্যাক্সেশনও দেওয়া হয়েছে, সেগুলিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের গ্রাজুয়েশন থাকা এখানে আপনাদের দরকার হবে। ঠিক আছে, এখানে একটা এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে যে গ্রাজুয়েশন থাকতে হবে আপনাদের এখানে অ্যাপ্লাইটা করতে পারলে, অ্যাপ্লাই করতে হলে। আরেকটা হচ্ছে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, যেখানে আপনাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। এই প্রফিসিয়েন্সি টেস্ট সকলকে দিতে হবে না, কাদের দিতে হবে সেটাও আমি আপনাদের বুঝিয়ে দেবো ভিডিওর শেষে। ঠিক আছে, তো তারপরের পয়েন্টটা দেখতে পাচ্ছেন, তারপরের পয়েন্টটা দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, একটা কথা, যে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাদের এক্সপিরিয়েন্স থাকা এখানে ম্যান্ডেটরি। এখানে আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এজ এজ কোয়ালিফিকেশন আমি এটা পড়ে দিই, যে মিনিমাম অফ 1 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ক্লারিক্যাল অফিস ক্যারিয়ার ইন এনি শিডিউল কমার্শিয়াল ব্যাংক অর রিজিওনাল রুরাল ব্যাংক। ঠিক আছে, এটা আপনাদের এই এক্সপিরিয়েন্সটা আপনাদের থাকতে হবে, না হলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন না। ঠিক আছে, এই এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি। তারপরে পয়েন্টটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আপনাদের এইজ রিল্যাক্সেশনের যে ডিটেলসটা সেটা দেওয়া হয়েছে। বন্ধুরা, এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখন আমি ডাইরেক্ট চলে যাই আর আরো অন্য কোনো
ইম্পর্টেন্ট পয়েন্টের উপর। তো তারপরে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে সিলেকশন প্রসিডিওর, যেখানে ফার্স্ট যে সিলেকশন প্রসেসের মধ্যে দেওয়া হয়েছে আপনাদের অনলাইন টেস্ট। তো অনলাইন টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কি কি সাবজেক্ট থাকবে এখানে দেওয়া হয়েছে, এবং পার সাবজেক্ট কত কত মার্ক থাকবে, কতগুলি কোশ্চেন আসবে সেটাও দেওয়া হয়েছে, এবং কত টাইম আপনারা পাবেন সেটাও এখানে দেওয়া হয়েছে। তো এখানে তারপরের যে স্টেপটা হচ্ছে তারপরে যে স্টেপটা হচ্ছে তারপরে যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এখন এটা কাদেরকে দিতে হবে? তো এটা তাদেরকেই দিতে হবে যাদের এখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট হু হ্যাভ নট স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট for which they have applied as a subject in 10th or 12th standard will be required to appear in the local language proficiency test। যাদের ক্লাস 10th এবং 12 এ যে কোনো একটা স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজটা 10th এবং 12 এর সাবজেক্ট হিসেবে আছিল, তাদেরকে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে না। ঠিক আছে, যাদের ছিল না তাদেরকে দিতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। আপনাদের যদি 11 এবং ক্লাস 12 এ যদি আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা যদি এজ এ সাবজেক্ট যদি না থাকে, তাহলে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা দিতে হবে, না হলে আপনাদের দিতে হবে না। ঠিক আছে, তো তারপরেরটা হচ্ছে তারপরে যে প্রসেসটা তারপরে যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। দেখতে পাচ্ছেন আপনাদের এখানে পার্সোনাল ইন্টারভিউ আপনাদের এখানে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইন্টারভিউটা কত মার্কের হবে, আর এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কটাও এখানে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এইগুলি দেখে নেবেন, আমি একটু উপরে উপরে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে দিলাম, ডিটেল ভাবে আপনারা পিডিএফটা নিয়ে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তারপরের ইম্পর্টেন্ট পয়েন্টে আপনাদের নিয়ে চলে যাই আমি। তারপরে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের এক্সামিনেশন সেন্টার। আপনাদের এক্সামিনেশন সেন্টারটা কোথায় হতে হবে? ঠিক আছে, তো এক্সামিনেশন সেন্টারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরা দেওয়া হয়েছে। তো যারা যারা ত্রিপুরা ক্যান্ডিডেট রয়েছেন, যারা ত্রিপুরা থেকে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের জন্য ত্রিপুরার মধ্যে এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে। তাহলে আপনাদের পরীক্ষা দিতে আপনাদের বাইরে যেতে হবে না, ত্রিপুরা থেকে আপনারা দিতে পারবেন। তারপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফি, যে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাদের কত টাকা দিতে হবে এজ এ অ্যাপ্লিকেশন ফি। তো এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এখানে 59 রুপিস এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। আর অল আদার্স, ঠিক আছে, অল আদার্স এর জন্য এখানে টোটাল 1180 টাকা এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে। তো বন্ধুরা আমি এই যে নোটিফিকেশনের যে সম্পূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি আলোচনা করে দিয়েছি, মোটামুটি সবগুলি আলোচনা করে দিয়েছি। আর একটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। তো আপনাদের অ্যাপ্লাই করতে হলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লাই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, এখানে এসে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো অ্যাপ্লাইয়ের মধ্যে আপনাদের কোন কোন বিষয়গুলি আপনারা মাথায় রেখে আপনাদের অ্যাপ্লাই করতে হবে সেগুলি এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এটা বন্ধুরা একটু সুন্দর মতো আপনারা পড়ে নেবেন। এখানে আপনাদের সবগুলো বিষয় এখানে আপনাদের ডকুমেন্ট কিভাবে আপলোড করতে হবে, ডকুমেন্টের সাইজ কি হবে, ঠিক আছে, সবকিছু এখানে ভালো করে এখানে মেনশন করে দেওয়া হয়েছে। বন্ধুরা একটু সময় নিয়ে আপনারা এগুলি পরে সুন্দর মতো আপনারা অ্যাপ্লিকেশনটা করে নেবেন যারা যারা অ্যাপ্লাই করতে চান এখানে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এটাই ছিল এই এই নোটিফিকেশন সম্পূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।